আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। যেহেতু খ্রিস্টমাস চলেই এসছে, তাই ভাবলাম একটা নতুন রেসিপি করে দেখাই। আজকে আমি বিস্কুট দিয়ে কিভাবে কেক তৈরি করতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। এখানে আমি 10টা পার্লেজ বিস্কুট নিয়ে নিয়েছি। দেখো, কোনো রকম গুঁড়ো করার ঝামেলা ছাড়াই আমরা কিন্তু আজকে কেক তৈরি করব। এখানে আমি 10টা পার্লেজ বিস্কুট নিয়ে বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি। আমি এখানে 10-12টার মতো কাঠবাদাম নিয়ে কেটে রেখেছি। এরপর আমি এই বিস্কুটগুলোকে সবগুলো বার করে নিয়ে একটা স্টিলের পাত্রের মধ্যে আমি স্টিলের পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়ে নিচ্ছি। তবে জলটা বেশি পরিমাণ নেবেন না। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো করতে হবে না, নর্মাল চিনি আপনারা নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু গরম জল, তাই চিনি এবং গুঁড়ো দুধ তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপর এই মিশ্রণটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। যতক্ষণ না চিনি এবং দুধ ভালোভাবে জলের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। এরপর যখন দেখবেন যে মিশ্রণটা পুরো গলে গেছে, চিনি এবং দুধটা পুরোপুরি জলের সঙ্গে মিশে গেছে, তখন এই বিস্কুটগুলোকে ভালো করে ভেঙে ভেঙে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি জলটা খুব বেশি পরিমাণ নিইনি বা খুব কম পরিমাণ নিইনি, বিস্কুট অনুযায়ী জল নিয়েছি। এবারে সব বিস্কুটগুলো যখন ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে, তখন তার উপর থেকে কিছুটা নর্মাল জল নিয়ে ভালো করে বিস্কুটগুলোকে ভিজিয়ে দেবেন। ততক্ষণে আমি এই বিস্কুটগুলোকে উপর থেকে ভিজিয়ে দিয়ে একটু রেস্টে চাপা দিয়ে রেখে দেব। তারপর কেক টিনের একটি আমি জায়গা নিয়েছি। এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। এই কেক টিনের জায়গাটা আমি সাদা তেল দিয়ে ভালো করে ভিতরটা মেখে নিলাম। এই কেক টিন আমি বাজার থেকে কিনে এনেছি, মাত্র 4 টাকা দাম, আপনারাও কিনে নিতে পারেন। এরপর এর মধ্যে যখন সাদা তেল মাখানো হয়ে যাবে, তখন কিছুটা ময়দা নিয়ে আমি এইভাবে নেড়ে নেড়ে পুরো গাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা কিন্তু হাত দিয়ে মাখাবেন না, এইভাবে নেড়ে নেড়েই মাখাতে হবে। এরপর পুরো পাত্রটা যখন ভিতর দিকে এই ময়দা মাখানো হয়ে যাবে, তখন এই অবশিষ্ট ময়দা যদি থাকে সেটা আপনারা ঝেড়ে ফেলে দেবেন। এদিকে আমি রেস্টে রাখা বিস্কুটটা এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, প্রায় সব বিস্কুটগুলোই কিভাবে গলে গেছে। দেখুন, এখানে কিন্তু আমি খুব কম পরিমাণ বা খুব বেশি পরিমাণ জল দিইনি, তার জন্য মিশ্রণটা কিন্তু একেবারেই পারফেক্ট এসছে। অনেক বেশি পাতলা হয়নি, আবার অনেক বেশি ঘনও হয়নি। তবে যতক্ষণ না একটু একটু দলা দলা দেখা যাচ্ছে, ততক্ষণ না এইভাবে চামচ নিয়ে আপনারা নাড়তে থাকবেন। তারপর যখন দেখবেন যে দলা ভাব নেই, তখন উপর থেকে ওই কিছুটা কেটে রাখা কাঠবাদাম আমি ছড়িয়ে দিচ্ছি এবং এগুলো ভালো করে আমি পুরো মিশ্রণটাই মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা টুটি ফুটিও নিয়ে নিয়েছি এবং কিছুটা কাঠবাদাম রেখে দিয়েছি, যেগুলো আমার পরে কাজে লাগবে। এরপর যখন আমি কেক ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢালবো, ঠিক তার আগের মুহূর্তে আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার এবং তার 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়ে ব্যাটারটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন, এক্ষেত্রে যে দলা দলা ভাব দেখা যাচ্ছে, আপনারা হয়তো ভাববেন যে এটা বিস্কুট শুকনো হয়ে আছে, কিন্তু একদম তা নয়। এটা হলো সেই যে মিশিয়ে দেওয়া কাঠবাদাম, সেইগুলোই এখানে দেখা যাচ্ছে।
কেক খাওয়ার সময় এই কাঠবাদাম মুখে পড়লে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে কিছুটা কাঠবাদাম নিয়ে কেকের এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেওয়া যাক। দেখুন ব্যাটারটা এই রকম গাঢ়ত্বের করবে, খুব বেশি ঘন করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। আমার ব্যাটারটা যেহেতু একদম রেডি হয়ে গেছে, এরপর আমি কেক টিনের মধ্যে সব ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখুন কিভাবে থাক থাক হয়ে পড়ছে। এরপর যখন পুরো ব্যাটারটা ঢালা হয়ে যাবে, তখন এইভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেবেন, যাতে ভিতরে যদি কিছু বায়ু থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এরপর আমি উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াটা যখন দেখবেন গরম হয়ে গেছে, তখন ওই ব্যাটার সহ কেক টিনটা নিয়ে আস্তে আস্তে বসিয়ে দেবেন। তারপর উপর থেকে একটা বাসন নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রায় 5 মিনিট পর্যন্ত হতে থাকলো। দেখুন আমি এখানে কাঠের উনুনে করছি, আপনারা গ্যাসেও করতে পারেন। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে এর উপর থেকে আমি টুটি ফুটি এবং কেটে রাখা কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। দেখুন এক্ষেত্রে যদি আপনারা ব্যাটারটা বসানোর আগেই টুটি ফুটি এবং কাঠবাদাম ছড়িয়ে দেন, তাহলে কিন্তু এই কেক হওয়ার সঙ্গে সঙ্গে এই কাঠবাদাম এবং টুটি ফুটিগুলো ভিতরের মধ্যে ঢুকে যেতে পারে। তাই 5 মিনিট হওয়ার পর যদি আপনারা এই কেক ব্যাটারের মধ্যে যদি সমস্ত কাঠবাদাম এবং টুটি ফুটিগুলো, তাহলে ভিতরে ঢুকে যাবে না এবং দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এক্ষেত্রে আমার কেকটা একদম তৈরি হয়ে গেছে এবং আমি একটা কাঠির সাহায্যে আমি ভিতরে দেখে নিয়েছিলাম যে কেকটা হয়ে গেছে কিনা। সেটা দেখানো হয়নি, তবে আপনারা অবশ্যই কাঠি নিয়ে দেখে নেবেন। এক্ষেত্রে আমার কেকটা হতে পুরোটা টাইম লেগেছে একদম প্রথম থেকে 45 মিনিট। আমি কেকটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং টুটি ফুটিগুলো ও বাদামগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন একদম গায়ের সঙ্গে লেগে আছে ও দেখতেও কতটা সুন্দর লাগছে। এরপর দেখো আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু খুব নরম এবং স্পঞ্জি হয়েছে। যেহেতু কেকটা ফেটে গেছে, তাই কাটার সময় একটু ধীরে ধীরে কাটতে হবে। আপনারা দেখলেন তো কত সহজ উপায়, কোনো রকম গুঁড়ো করার ঝামেলা ছাড়া, এবং চিনিও গুঁড়ো করার ঝামেলা নেই, বিস্কুটও গুঁড়ো করার ঝামেলা নেই। কত সহজ পদ্ধতিতে পার্লেজ কেক দিয়ে আমি তোমাদের কেক তৈরি করে দেখালাম। আপনারা এইভাবে অবশ্যই এই ক্রিসমাসে বা 25শে ডিসেম্বর কেক তৈরি করে খাবেন। খুব সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে কেক তৈরি করা হয়ে যাবে এবং কেকটা এতটাই সুন্দর। দেখলেন কত সহজে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই কেক তৈরি করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কেক তৈরি করে খাবেন। আর কেকটা এতটাই নরম, স্পঞ্জি এবং খেতে দারুণ হয়েছে যে আপনারা একবার যদি এইভাবে কেক তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই